হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন এটা কী ধরনের ভিডিও হতে চলছে। তো ছোটোবেলার সেই গ্রামের ইসলামিক জলসা বা সভা যেটাই বলুন, সেটারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা। দেখুন, ছোটোবেলায় আমরা কত মজা করতাম, যারা গ্রামে বড় হয়েছি, গ্রামে বাড়ি। ছোটোবেলায় এই ইসলামিক জালসাটা ছিল অনেক আনন্দের, ঈদের থেকেও বেশি আনন্দ পেতাম আমরা ছোটোবেলায়। বিকাল থেকে এই জালসা শুরু হতো, সন্ধ্যায় আমরা কত কিছু কেনাকাটা করতাম, খাওয়া দাওয়া করতাম, অনেক মজা করতাম। আর ছোটোবেলা থেকেই জানতাম ইসলামিক জালসা ওই দিনে একটা পবিত্র দিন। ভাবতাম ওই দিনে কোনো ভয় ভীতি কোনো কিছুই থাকে না। মনের আনন্দে বন্ধু বান্ধবীদের সাথে সন্ধ্যায় ঘুরতাম আমরা, আর অনেক জিনিস কিনতাম, অনেক কিছু খেতাম। দেখুন দর্শক বন্ধুরা, গ্রামে এই ইসলামিক জালসায় কিন্তু অনেক কিছু বসে, স্টল, অনেক কিছু কেনার। শুধু যে ছোট বাচ্চাদের জন্যই কেনা সব কিছু থাকে তা না, সংসারের যাবতীয় জিনিসই কিন্তু পাওয়া যায় এই ইসলামিক জালসার এই স্টলগুলোতে। দেখুন অনেক সুন্দর সুন্দর আংটি, মালা, কসমেটিক্স। আমি পুরো ইসলামিক জালসার এই স্টলগুলো, মেলাগুলো ঘুরিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর সুন্দর এখানে মালার সেট আছে। এইদিকে সংসারের কোন জিনিসপত্র আছে, রুটি বানানোর বেলন, তারপরে বটি, দা, সব কিছু। এদিকে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস বানানো হয়েছে। এদিকে খাবার দাবার স্টল, ঝালমুড়ি, ফুচকা, জিলাপি, চটপটি সব কিছুই কিন্তু পাওয়া যায় ইসলামিক জালসাতে। গরম গরম পেঁয়াজু, বেগুনি, সিঙ্গারা, পাঁপড় ভাজা, অনেক কিছু। আর এদিকে ছোট বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের চুড়ি। আর এই দিন কিন্তু গ্রামে প্রত্যেকটা বাড়িতে খিচুড়ি আর নিজেদের দেশি মুরগি জবাই করে কিন্তু মাংস রান্না করা হয় আর খিচুড়ি রান্না করা হয়। এই দিন সবাই ঘুরে বেড়ায়, আর সবার বাসায় গেলে আমরা খিচুড়ি মাংস খেতে দেই। এখনও কিন্তু তাই করে আমাদের আম্মা গ্রামে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।